এই ভিডিওতে আমরা এখন আলোচনা করব শেয়ার ওয়ালে কখন অল্টারনেটিভ টাই দিতে হবে। তো এই আলোচনাটার রেফারেন্স হচ্ছে এসিআই এবং বিএনবিসি 2020 কোডের অনুসারে। তো এখানে বলতেছে ইফ লংডিচুনাল রেনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড ফর কম্প্রেশন অ্যান্ড এএসটি এক্সিড 0.01 এজি, অর্থাৎ যদি লংডিচুনাল যে স্টিলটা আছে সেটা কম্প্রেশনের জন্য প্রয়োজন হয় এবং এএসটি যদি এই যে ভ্যালুটা আছে এই যে 0.01 এজি এখানে ডাটা বসে ক্যালকুলেশন করার পর সেটা যদি অতিক্রম করে তাহলে লংডিচুনাল রেনফোর্সমেন্ট শ্যাল বি লেটারালি সাপোর্টেড বাই ট্রান্সভার্স টাইস, অর্থাৎ লংডিচুনাল রেনফোর্সমেন্টটা তখন হরিজেন্টালি বা ট্রান্সভার্স টাই দিয়ে সাপোর্ট দিতে হবে। তো এইটার এত ডিটেলস আলোচনা আমাদের প্রয়োজন নাই, আমরা জাস্ট এক কথায় এবং সহজভাবে বোঝার চেষ্টা করি এইটা যে ইফ এএস গ্রেটার দেন অর ইকুয়াল 1%, অর্থাৎ এস মানে হচ্ছে স্টিল, যে এখানে যদি শেয়ার ওয়ালের ভিতর যে স্টিলটা আমরা দিব সেটা যদি 1%-এর উপরে চলে যায়, 1% অথবা তার উপরে যখন চলে যাবে তখন এই যে অল্টারনেটিভ যে টাই সেটা আমাদের দিতে হবে, অল্টারনেটিভ বার শ্যাল বি টাইট। আর যদি 1%-এর কম হয়, যে ইফ এস লেস দেন 1%, যদি স্টিল 1%-এর কম হয় তখন তখন আমাদের অল্টারনেটিভ টাইটা আর দেওয়া প্রয়োজন নাই, অল্টারনেটিভ বার নিড নট টু বি টাইট, অর্থাৎ এটা আর প্রয়োজন নাই। তো এক কথায় যদি শেয়ার ওয়ালের ভিতর 1% বা তার বেশি যদি স্টিল প্রয়োজন হয় তখন আমরা অল্টারনেটিভ টাই দেব, আর যদি 1%-এর কম থাকে তখন অল্টারনেটিভ টাই আমাদের প্রয়োজন নাই।